হাই, আমি দীপান্বিতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আবারও চলে এসেছি রিডিং নিয়ে, এবং আজকে টপিক হচ্ছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, যেটা নাকি সবসময় তোমাদের লাইফের একটা মেন প্রবলেম, যে কারণে তোমরা তোমাদের নিজের কাজে, নিজের লাইফে, নিজের পার্সোনাল লাইফে এবং বাকি তোমার সাথে আরও যারা জুড়ে আছেন, শুধু তো তুমি না, তোমার সাথে তোমার বাড়ির লোক, তোমার বন্ধু বান্ধব, তোমার অফিস কলিগস, ঠিক আছে, যদি তুমি কাজ করছো বা বিজনেসে যেখানে ক্লায়েন্ট হ্যান্ডলিং করা, সব কিছু তোমার পুরো লাইফটাই উথাল পাথাল হয়ে যায় যখন তোমার এই রিলেশনশিপের জায়গায়, লাভ লাইফে তুমি প্রবলেম ফেস করো। সেই মানুষটির জন্যে তোমার অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, যার প্রতি তোমার একটা সময় বা এখনো পর্যন্ত পূর্ণ বিশ্বাস আছে, আগেও ছিল আজও আছে, যে সে ফিরে আসবেই, সে আমাকে ছেড়ে কোথাও যাবে না, সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। এই পূর্ণ আস্থা নিয়ে তুমি এখনো তার অপেক্ষায় আছো, এখনো বসে আছো তার প্রতীক্ষায়। তুমি যদিও জানো না কবে সে ফিরে আসবে, তার মনের মধ্যে কি চলছে, সত্যি সে কি চাইছে, টোটাল কনফিউশনের মধ্যে তুমি অলওয়েজ থাকো, যেটা তোমাদের এনার্জি। আমি একবার তোমার এনার্জিটা চেক করে নিচ্ছি, বাট স্টিল ইয়েস, যদি আমি সেই অর্থে বলি যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তোমরা কেমন আছো, ডেফিনেটলি তোমরা ভালো নেই। হ্যাঁ, অনেকে মুভ অন করার চেষ্টা করছো, মুভ অন করার যে চেষ্টা করছো না তা না, অনেকেই মুভ অন করার চেষ্টা করছো, বাট হচ্ছে না, তাই না? এনার্জিটা বারবার তোমাকে ট্রিগার করছে, ফলে কি হচ্ছে, ওই যে বললাম তোমার কাজের ক্ষতি হচ্ছে, এবং যদি কাজের ক্ষতি হচ্ছে তার মানে এগোবার পথে একটা অনেক বড় বাধা এটা। ঠিক আছে, তোমার যদি লাইফে কিছু গোল থাকে যে আমি এই জায়গায় পৌঁছাবো, আমাকে এটা হতে হবেই, আমাকে এই চাকরিটা পেতেই হবে, বা আমাকে এই পড়াশোনাটা, যদি তুমি এডুকেশন লাইনে এখনো আছো, এখনো পড়াশোনা করছো, ইফ ইউ আর এ স্টুডেন্ট এবং তোমার কিছু টার্গেট আছে, সেই টার্গেট ফুলফিল ডেফিনেটলি বাধা আসছে। ঠিক আছে, তোমার সামনে কোনো এক্সাম আছে, তুমি পড়াশোনা করতে পারছো না, ফোকাসটা সবসময় ওই দিকে পড়ে আছে, কবে আসবে, কেন আসছে না, আমার কথা ভাবছে কি ভাবছে না, বারবার অনলাইনে চেক করা, বারবার সোশ্যাল মিডিয়াতে তাকে ফলো করা। আর যদি নাও করো, একদম চুপচাপ টোটাল সাইলেন্ট জোনে আছো, চেষ্টা করছো নিজের কাজ করতে করতে, কি পারছো? দ্য আনসার ইজ নো। ফুল ফোকাস করতে পারছো না, তো ভেতরে ভেতরে তো ওটা চলছে, এবং মনের মধ্যে কোথাও না কোথাও যেন একটা, যে সবসময় চলে ফিরে আসবে ফিরে আসবে ফিরে আসবে, কিন্তু ফিরে আসছে না। আর যদি আসো আবার চলে যাচ্ছে কিছুদিন থেকে। ঠিক আছে, বাবু সোনা মোনা বলে তোমাকে আদর করে ভালোবাসা দিয়ে, যেটা তোমার মনে হয় যে কি দারুণ, কিছুদিন তোমার সাথে করে সবকিছু, তারপরে চলে গেল, আর তার কোনো খোঁজ নেই। তো এই যে সিচুয়েশনটা বারবার তোমার সাথে হচ্ছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা ধরে নিলাম কমপ্লিটলি ব্রেকআপ হয়ে গেছে, বা ধরে নিলাম যে সে তোমাকে আনব্লক, সরি ব্লক করে দিয়েছে, আনব্লক করে দিলে তো হয়েই যেত, ব্লক করে দিয়েছে, এবং এই ব্লকিং গেম অনেক দিন থেকেই চলছে। তো এই রকম জায়গায় সবার আগে দেখি তোমার এনার্জি কি আছে। আমি যে মন্ত্রটা দিয়েছিলাম চন্দ্রগ্রহণের জন্য, আশা করি অনেকেই তোমরা করেছো, জানি না কতজন করেছো, যদি করে থাকো নিশ্চয়ই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। ঠিক আছে, যে মন্ত্রটা আমি দিয়েছিলাম, ওম সোমেশ্বরায় নমঃ, যদি করে থাকো 108 টাইমস, নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবে। এবং আরেকটা কথাও বলবো, যারা আজকে স্নান করতে পারছো গঙ্গায় বা যে কোনো নদীতে, যদি স্নান করতে পারছো, আর যেটা আমি বলেছিলাম দুধ গঙ্গা জল, একটা রূপো বা তামার পাত্রে অল্প দুধ গঙ্গা জল নিয়ে ভাসিয়ে দেওয়া, সেটাও যারা করতে পেরেছো ভীষণই ভালো ফল তুমি পাবে। বিশেষ করে এই যে চন্দ্রগ্রহণটা ছিল, ঠিক আছে, তো এটাতে সব এলিমেন্টের লোকেরা, মানে আমাদের উপরেই এফেক্টটা হবে। ঠিক আছে, ফলটা আমরা প্রত্যেকেই কম বেশি ভোগ করব, বাট সবচেয়ে বেশি এফেক্টেড হবে ওয়াটার এলিমেন্ট, যারা জল তত্ত্বের লোক। ঠিক আছে, যারা খুব বেশি মাত্রায় ইমোশনাল, যারা নাম্বার 2, তাদের মধ্যেও কিন্তু এই এফেক্টটা খুব বেশি দেখা যাবে, যারা নাম্বার 2। হুইল অফ ফরচুন, এটা হচ্ছে তোমার কার্ড, হুইল অফ ফরচুন। যেটা আমি বললাম না, সবসময় একটা তুমি এই ভাবনার মধ্যে ডুবে থাকো যে সে ফিরে আসবেই, তাকে আসতেই হবে যেখানেই যাক না কেন। হুইল অফ ফরচুনের সাথে 6 অফ কাপস, হুইল অফ ফরচুনের সাথে 6 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, মানে যদি কোনো থার্ড পার্টির কাছে সে গিয়ে থাকে, তুমি যদি মনে করো যে তোমার থেকেও আরো বেশি সুন্দরী, বা তোমার থেকে আরো বেশি টাকা পয়সাওয়ালা, বা তোমার ফ্যামিলির থেকে তাদের ফ্যামিলি আরো বেশি মডার্ন, বা যাই হোক,
মানে যেভাবেই হোক না কেন মানে যাকে সে চুজ করেছে সে তোমার থেকে অনেক বেশি এগিয়ে কোথাও না কোথাও, সেই কারণেই তো চুজ করেছে। কিছু তার মধ্যে ভালো দেখেছে, বা কিছু তার মধ্যে তোমার থেকে আলাদা দেখেছে, কিছু তার মধ্যে এমন কিছু অ্যাট্রাকটিভনেস মানে আকর্ষণ বেড়েছে তার প্রতি, কিছু একটা দেখে তো সেই আকর্ষণটা বেড়েছে না। তো এখানে 9 অফ পেন্টিকলসটা যে থার্ড পার্টির এনার্জি, একে দেখে বোঝাই যাচ্ছে যে এ কিন্তু মানে আর যাই হোক মোস্ট অফ দ্য কেসেসে আমি দেখছি এ কিন্তু নিজে আর্ন করে, ঠিক আছে, একটা পুরো সেলফ ইন্ডিপেন্ডেন্ট এনার্জি, যে নিজে টাকা পয়সা আর্ন করে, নিজের কাছে প্রচুর রয়েছে, এবং নিজেকে নিয়ে ভীষণ সবসময় সেলফ লাভের এনার্জিতে থাকে, নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, ঠিক আছে। অনেক কেসে আবার শো অফ করার ব্যাপারও আছে, বাইরেটা মন ভেতরে যাই থাক না কেন বাইরে তার প্রকাশ নেই, বাইরেটা খুব সুন্দরভাবে এবং বেড়ানো, আনন্দ মজা করা, পার্টি করা, ঠিক আছে, এই রকম একটা এনার্জিকে কিন্তু তোমার পার্টনার চুজ করেছে তোমার জায়গায়, যেটা নাকি সে তোমার মধ্যে হয়তো তোমার পার্টনারেরও হয়তো নেচারটা এরকমই, সে খুব বেশি ঘুরতে বেড়াতে আনন্দ মজা করতে, তারপরে হচ্ছে তোমার আরেকটা কি বলে ওটাকে, ফ্লার্ট করা, সেই ফ্লার্টিং এর এনার্জিও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি, সেই ফ্লার্ট করা, এই সব ব্যাপারগুলো আজ মানে আজ এ তো কালো, একটু গল্প করা, আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, তো সেই জিনিসগুলো হয়তো তুমি খুব বেশি পছন্দ করো না, বা তুমি একটুখানি ওইসবের থেকে নিজেকে দূরেই রাখো। যেটাই হোক না কেন এখানে যে এনার্জিটা সেটা হচ্ছে যে এমন একটা কারণ, যে কারণটার মানে তোমার মধ্যে সে খুঁজে পায়নি, কারণ ঠিক বলবো না, তার চাহিদা তুমি মেটাতে পারোনি। এখানে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তুমি আজকে এই যে প্রতীক্ষায় আছো, 6 অফ কাপস মানে অনেকেরই কিন্তু মানে বন্ধু ছিল, তোমার প্রেমিক বা প্রেমিকা বা পার্টনার বা তোমার হাজবেন্ড বা ওয়াইফ, কোনো একটা সময় খুব ছোটবেলা থেকেই হয়তো বন্ধুত্ব ছিল, বা তোমার ভীষণ চেনা পরিচিত, ভীষণ ক্লোজ ছিলে তোমরা একে অপরের, তারপরে তোমাদের দুজনের মধ্যে রিলেশনশিপ স্টার্ট হয়। এখানে ম্যারিড পার্সনের সাথে তুমি ডিল করতে পারো, তোমরা দুজনে ম্যারিড হতে পারো, দুজনে সিঙ্গেল হতে পারো, যে যার কেসে যেটা সেইভাবেই দেখবে। বাট ইয়েস, তোমার মধ্যে সবসময় এটা চলে যে আমাদের এই যে কানেকশনটা এত ডিপ কানেকশন, তুমি মনে করো এটা সোলমেট কানেকশন, আদৌ সোলমেট কানেকশন না, দিস ইজ কার্মিক কানেকশন, ঠিক আছে, এটা ভেবো না 6 অফ কাপস এসছে বলেই সোলমেট কানেকশন, নো, ইটস কার্মিক কানেকশন, ঠিক আছে। এবং কার্মিক কানেকশনেও এটা বলবো না যে হি অর শি ইজ ইয়োর গুড কার্মিক, নট অ্যাট অল, ঠিক আছে। তো সেখানে তোমার যদি এটা মনে হয়ে থাকে যে সে ফিরে আসবে, যেটা নাকি মনে হচ্ছে অনবরত তোমার মাথার মধ্যে চলছে যে ওকে আসতেই হবে, ওকে ফিরতেই হবে, যাবে কোথায়, ঠিক আছে, আমাকে ছেড়ে গেছে তো অন্য আরেকজনের কাছে, যাক আবার ঠিক সেই আমার কাছেই আসবে। তো এই একটা আত্মবিশ্বাস বা পূর্ণ বিশ্বাস কোথাও না কোথাও, বা একটা ভেতরের মনের মণিকোঠায় কোথাও না কোথাও এই জিনিসটা আছে যে ও ঠিক আসবে, আসতেই হবে, ঠিক আছে। তো এই ব্যাপারটা কিন্তু সব সময় তোমার মনের মধ্যে চলছে অনবরত, এখানে যে এনার্জিটা শো করছে তোমার সাথে মিলতেও পারে নাও মিলতে পারে, মিললে খুব ভালো, না মিললে আরো ভালো, ঠিক আছে। তো যার সাথে যেটা মিলবে ততটুকুই নেবে। আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা বলছি, যে তুমি একটা প্রতীক্ষায় আছো, অপেক্ষায় আছো যে তাকে ফিরতে হবেই, এইরকম একটা ব্যাপার। এবং তোমার পার্সন এই 9 অফ পেন্টাকলস এর এনার্জির সাথে ডিল করছে, যেটা সে তোমার থেকে পায়নি, তুমি তার চাহিদা পূরণ করতে পারোনি, বা তোমার মধ্যে কিছুর একটা তো অভাব, মানে সে যা চায় অ্যাজ এ লাইফ পার্টনার কিছু একটা তোমার মধ্যে ছিল না বলেই সে কিন্তু তোমার জায়গায় আরেকজনকে চুজ করেছে, এখানে কিন্তু এইরকম জিনিসটা দেখানো হচ্ছে। এবং অনেকের কেসেই ম্যানিপুলেশনও আছে, ডেফিনেটলি ম্যানিপুলেশন আছে, মানে সে তোমাকেও তার লাইফে রেখেছে, তার সাথে আরেকজনকেও রেখেছে, ঠিক আছে, তোমাকে জেলাস ফিল করানোর জন্য, ইনসিকিউর ফিল করানোর জন্য, তুমি যাতে তাকে ছেড়ে কোনোদিনও না যেতে পারো, বা তুমি যদি নিজেই সেলফ ইন্ডিপেন্ডেন্ট, তুমি যদি এই এনার্জিটা হও, 9 অফ পেন্টাকলস এর এনার্জিটা যদি তোমারই হয়, আজকে তুমি নিজেই রোজগার পাতি করছো, নিজে প্রচুর আর্ন করছো, ঠিক আছে, নিজের লাইফে ফুললি ফোকাসড আছো এবং ভীষণভাবে এগোচ্ছো, সে তাহলে ইনসিকিউর ফিল করছে, এবং ইনসিকিউর ফিল করার কারণে সে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, বা আরেকজনকে নিজের লাইফে নিয়ে এসছে তোমাকে ইনসিকিউর ফিল করানোর জন্য। মানে তার মধ্যে যেটা চলছে যে এত আমার থেকে এগিয়ে যাচ্ছে, বা এত ইনকাম করছে, বা আমাকে তো আগের মতো আর পাত্তাই দিচ্ছে না, বা আমাকে আর আদৌ ই করছে না, মানে কেয়ার করা, ভালোবাসা তো অনেক পরে,
মানে আপাত দৃষ্টিতে যেটা আমরা মানে বাহ্যিক যে ব্যাপারগুলো সেগুলোর ওপরেই তো আমরা বেশি জোর দিই, ভেতরে আমরা খুব কমই দেখি। মানে আমরা শুধু বাইরেটাই দেখি, কি বলছে কি করছে আমার জন্যে। তো সেইখানে যখন সে দেখছে যে তুমি তার প্রতি আর অতটা ফোকাস না, তুমি নিজের কাজ নিয়েই ব্যস্ত, নিজেকে তৈরি করতে, নিজের বিজনেস, নিজের কেরিয়ার গ্রোথ, নিজের পড়াশোনা, তখন তোমাকে ইনসিকিউর ফিল করানোর জন্য সে কিন্তু অন্য কাউকে তার জীবনে অ্যাট্রাক্ট করছে, ঠিক আছে? এবং সে এটা ভাবছে যে যদি সে এরকম করে, যদি সে লাইফে অপশন রাখে, তুমি সবসময় তার হয়েই থাকবে, তুমি কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। তো কারেন্ট সিচুয়েশন ইজ নো কন্ট্যাক্ট জোনে রয়েছে। এই মানুষটি হয় ম্যানিপুলেট করছে তোমাকে ইচ্ছে করে, যেটা আমি বললাম, আদারওয়াইজ সে তার চাহিদা যেহেতু তুমি মেটাতে পারোনি, সেই জন্য সে তোমার জায়গায় অন্য কাউকে চুজ করেছে। কমপ্লিট ব্রেকআপ সিচুয়েশন হয়েছে বা ব্লকড, একদম ব্লকড, এবং তুমি কিছু বুঝতে পারছো না যে আগে গিয়ে কি হবে। দিস ইজ ইউর পার্টনার এম্পারার, যে নাকি হ্যাঁ কোনো একটা জায়গায় তো কিছু 100% চলছে। 2 অফ কাপসের এনার্জি, কারোর সাথে খুব সে একদম চলছে দারুণভাবে, নিজেই দেখতে পাচ্ছ। এম্পারার, নাইট অফ কাপস, 2 অফ কাপস, রোজই যায়। হয় যদি তুমি হাজব্যান্ড ওয়াইফ হও, তোমরা নিজের হাজব্যান্ডের দুজনে দেখছো, তো প্রতিদিনই তার কাছে যায়, আদর ভালোবাসা, গাল গপ্প, মানে যা কিছু করার সবকিছুই, ঠিক আছে, সবকিছু A to Z সবকিছুই তার সাথে করছে। আবার হয়তো তোমার কাছে ফিরে আসছে, সেরকম কেসও আমি এখানে দেখতে পাচ্ছি। আদারওয়াইজ পুরোপুরি সে তোমাকে ছেড়ে দিয়ে এর কাছে চলে গেছে, ঠিক আছে, এর সাথে আছে এবং বেশ ভালোই আছে বা ভালো থাকার চেষ্টা করছে, যেটাই হোক না কেন। বা তোমাকে মানে আছে শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য যে দেখ আমি কি করতে পারি, দেখো আমি কি করতে পারি, তুমি কি ভেবেছিলে, ঠিক আছে, তুমি নিজের লাইফে এই করবে, আমাকে পাত্তা দেবে না, আমাকে মানে পাত্তা দেবে না, মানে যেহেতু আগে যেরকম তুমি খুব বেশি করে তার আদর যত্ন করতে, ঠিক আছে, সারাক্ষণ তার পুজো করতে, সারাক্ষণ তার পায়ে পড়ে থাকতে, বিকজ তোমার পার্টনার প্রচন্ড মানে ম্যাক্সিমাম কেসেসে অ্যাগ্রেসিভ নেচারের, কারুর কারুর ক্ষেত্রে রাগটাকে জমিয়ে রাখে, ইমোশনের জায়গাটা খুব কম, ইমোশনকে ভীষণভাবে কন্ট্রোল করতে পারে, ভীষণ একটা ডমিনেটিভ একটা এনার্জি, যে নিজের কন্ট্রোলে রাখবো, সবকিছু নিজের কন্ট্রোলে থাকবে। বাট ইফ ইউ আর 9 অফ পেন্টাকলস, দেন কন্ট্রোলের থেকে তুমি এখন এই মুহূর্তে তো বেরিয়ে এসছো, আর তোমাকে সে কন্ট্রোল করতে পারছে না, ইউ আর টোটালি আউট অফ কন্ট্রোল। যে কারণে সে তার নিজের রাস্তা খুঁজে নিয়েছে, শুধুমাত্র তোমাকে জেলাস ফিল করানোর জন্য, ইনসিকিউর ফিল করানোর জন্য। সে তোমাকেও ছাড়ছে না, আবার একেও রেখে দিয়েছে লাইফে, ঠিক আছে, তোমাকে মুক্তি দিচ্ছে না। তুমি যদি মুক্তি চাও, তুমি যদি জেনে গেছো সে অন্য জায়গায় রয়েছে, মুক্তি চাও, তো সেখানেও কিছু হচ্ছে না, তোমাকেও রেখে দিয়েছে, সাইডে একেও রেখে দিয়েছে। তো এরকম হচ্ছে একটা কারেন্ট সিচুয়েশন, যেটা দেখা যাচ্ছে তোমার আর তার এনার্জিটা। তো আমরা মেন যে ব্যাপারটা দেখবো, যে তোমার এই যে মানুষটি যাকে নিয়ে তুমি সবসময় এই এনার্জিতে, হারমিটের এনার্জিতে থাকো, ঠিক আছে, এত মন খারাপ, কান্নাকাটি, দুঃখ বেদনা, জ্বালা যন্ত্রণা, কি যে করি কি যে করব, একে ছাড়া তো আমার চলেই না, লাইফে আমি তো মানে আর বাঁচতেই চাই না, এই আমার সব, হে প্রভু, হে ঈশ্বর, হে ভগবান, যে যেখানে আছো তোমরা সবাই মিলে একে টেনে ধরে আমার কাছে নিয়ে আসো। বা তুমি নিজে অনেক টানাটানি করার চেষ্টা করছো, সেখানে কোনো কিছুই কোনো কাজ করছে না, তারপরেও কিন্তু তুমি তার অপেক্ষাতেই রয়েছো। সো চলো দেখে নিচ্ছি এই অপেক্ষা আর কতদিন চলবে, কি ব্যাপার স্যাপার ঘটছে সেখানে। নো কন্ট্যাক্ট, বা যদি সে তোমার এক্স হয়ে থাকে, যাই হোক না কেন, যদি তুমি তার প্রতীক্ষায় আজও আছো, তো সেখানে কি চলছে। 7 অফ ওয়ান্ডসের এনার্জি, এমন বাঁধনে বেঁধে রেখেছে তোমাকে যেটা ছিঁড়ে তুমি এত সহজে যেতে পারবে না। পেজ অফ পেন্টাকলস, কি আছে তোমার পার্টনারের এনার্জি এই মুহূর্তে, কি আছে তোমার পার্টনারের এনার্জি, কি ঘটতে চলেছে, কি আছে, কি ঘটতে চলেছে, পার্টনারের এনার্জি কি আছে সেটা তো ম্যাক্সিমামটা বলেই দিয়েছি, কি ঘটতে চলেছে। যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, ফেরার কি কোনো চান্স আছে, বা যদি সে তোমাকে ফেরার মানে কোনোভাবে যদি কন্ট্যাক্ট হচ্ছে, কারণ পেজ অফ কাপস এসছে, কিছু মানুষের সাথে কিন্তু মাঝে মধ্যে একটুখানি টুকটাক কথাবার্তা হয়, হাই হ্যালো কেমন আছো, হ্যাঁ আমিও খুব কষ্টে আছি জানো তো, আমিও চেষ্টা করছি ফিরে আসার, আমাকে আরেকটুখানি সময় দাও, এইসব যদি সে তোমাকে বুজুম মাজুম দিচ্ছে, তো সত্যিই সে কতটা সত্যি কথা বলছে নাকি ম্যানিপুলেট করছে, সত্যিই সে কি ফিরে আসবে, আর ফিরে এলেও থাকবে নাকি আবার পালিয়ে যাবে, এইসব কিছু আমরা এবার দেখে নিচ্ছি। তোমার পার্টনার আর যাই হোক, তুমি হয়তো বুঝতে পারছো না, তুমি তাকে বারবার সুযোগ দিচ্ছ, বাট সে কিন্তু অনেক বড় মাপের খিলাড়ি, ঠিক আছে, মানে একদম রীতিমতো খেলোয়াড়,
খেলা খেলতে সে খুব ভালোবাসে। আর কি নিয়ে খেলতে, এখানে ওয়াটার এনার্জি আছে, দ্যাট মিনস মন নিয়ে, ঠিক আছে, তোমার ইমোশন নিয়ে, তোমার ইমোশনকে নিয়ে খেলতে সে খুব ভালোবাসে। তার এনার্জিটা দুটোই হচ্ছে পেজ অফ পেন্টিকলস আর পেজ অফ কাপস এসছে, দেখতেই পাচ্ছ তার এনার্জি বা এই যে রিলেশনশিপের জায়গাটায় এনার্জি কি, পেজের এনার্জি। রিলেশনশিপ অ্যাকচুয়ালি মানুষটা হচ্ছে এম্পারার, মানে সবই বুঝি, জ্ঞান পাপি, সব জানি সব বুঝি, বাট যখন এই যে তোমার সাথে তার যে কেসটা সেটাকে কিভাবে ডিল করব সেই জায়গায় সে পেজের এনার্জিতে বসে আছে। তার মানে আছে, হচ্ছে, হবে, ঠিক আছে, গয়ঙ্গচ্ছ এরকম একটা এনার্জি। চলো, ও তো আছেই, ও তো কোথায় আর যাবে, বা আমি একটা এমন করে রেখেছি যে ও কোনোদিনও আমাকে ছেড়ে যাবে না, কারণ ও আমাকে ভালোবাসে, ঠিক আছে। হয় সে অন্য জায়গায় সম্পর্ক করে রেখেছে যেটা তুমি সারা জীবন ধরে ভাঙার চেষ্টা করবে, তাকে টানার চেষ্টা করবে, যেটা নাকি কোনোভাবেই পসিবল হচ্ছে না। আর সে ওটাও একটা, মানে তোমাকে ওই ইনসিকিউর ফিল করানোর জন্য, আহা হা দেখো কিরকম, ঠিক আছে, এরকম একটা মনে মনে এরা তো মজা পায়, ভীষণ মজা পায়। টক্সিক রিলেশনশিপে যারা তোমরা আছো, তোমাদের পার্টনার কিন্তু তোমাদের সাথে তোমাদের মন নিয়ে খেলে বা তোমাদের ইমোশনের সাথে খেলে তারা কিন্তু ভীষণ মজা পায় ভেতরে ভেতরে, তারা এই খেলাটা খেলতে খুব ভালোবাসে। আর কোনো তো এখন খেলার কিছু নেই, বড় হয়ে গেছে, কি খেলবে আর, ঠিক আছে। তো এই খেলাটা তাদের ভীষণ প্রিয়। তো সেই খেলাটাই তারা তোমার সাথে খেলছে, যেটা এখানে দেখাচ্ছে পেজ অফ পেন্টিকলস। মাঝে মধ্যে মনে হয় যে হ্যাঁ এর সাথে থাকতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, যাতে তুমি তাকে ছেড়ে না যাই। দেখো ফাইভ অফ পেন্টিকলস, বললাম না, যাতে তুমি তাকে ছেড়ে না চলে যাও কোনোদিনও সারাদিন সে তোমাকে কিন্তু এই যে এটাকে, এই ফাইভ অফ পেন্টিকলস এর এনার্জিটা এমন একটা এনার্জি যে তুমি তার অপেক্ষাতেই থাকবে। এই যে তুমি তার দিকেই তাকিয়ে আছো, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে গেছে অলরেডি, সে কিন্তু চলে গেছে, সে কিন্তু আর তোমার লাইফে নেই। সে যদি আছেও তাও বলবো নেই, মানে এই থাকাটাকে থাকা বলে না, এইরকম একটা এনার্জি। তো সে কিন্তু তোমার লাইফে নেই, বাট তুমি তার দিকে তাকিয়ে আছো এবং সে তোমার হাত পা খোড়া করে দিয়ে গেছে, যাতে তুমি নিজে কোনোদিনও আর উঠে দাঁড়াতে না পারো, সারা জীবন তার প্রতীক্ষাতেই থাকো। এইরকম একটা এনার্জিতে সে তোমাকে রেখে দিয়ে চলে গেছে, ফাইভ অফ পেন্টিকলস, একদম সবকিছু কেড়ে নিয়ে চলে গেছে, ঠিক আছে। এবং আগেও এনার্জিটা কিছুটা আমি এরকমই দেখতে পাচ্ছি। কি ঘটতে চলেছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে বা ব্লক সিচুয়েশন, ওটাও নো কন্ট্যাক্টই হলো। আর যদি এক্স রিলেটেড যদি তুমি দেখছো, এক্স কি যে চলে গেছে একেবারের জন্য, যে বিদায় নিয়েছে, তার কি ফিরে আসার কোনো চান্স আছে? সে কি যদি ফিরে আসার কথা তোমাকে বলছে, ফোনে বলছে বা মেসেজ করছে বা যেভাবেই হোক লোকজনের মাধ্যমে তোমার কাছে এটা পৌঁছাচ্ছে, বা তুমি নিজে নিজে ভেবে যাচ্ছ, ঠিক আছে, ওপর থেকে ডিভাইন মেসেজ আসছে, এঞ্জেল নাম্বার দেখছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এক্স ওয়াই জি, অনেক কিছু আমরা নিজেরা ভেবে নিই, দ্যাটস অল আর ইলিউশন, ঠিক আছে। যদি তুমি সেই মায়ার জগতে ঘুরে বেড়াচ্ছ, স্বপ্ন দেখে যাচ্ছ, হ্যালুসিনেট করছো, তো সেখানে দেখে নাও ফাইভ অফ সোর্স। এই কার্মিক কানেকশন প্রচন্ড টক্সিক, তোমার পার্টনার প্রচন্ড টক্সিক, সব সময় সে তোমাকে নিজের হাতের মুঠোয় রাখবো, এক পা না ইধার না উধার, ঠিক আছে, এদিক ওদিক করলেই ব্যাস। আর যারা তোমরা এদিক ওদিক করেছো নাইন অফ পেন্টিকলস, ব্যাস সেখানেই তখন সে তোমার সাথে গেম খেলেছে। আর এমনিও তুমি যদি অতিরিক্ত ইমোশনাল হয়েছো, যদি তার সারা জীবন তার পুজোই করে এসছো, আহারে বাছারে, ঠিক আছে, বা থার্ড পার্টির কাছে চলে গেছে, ও সব দোষ থার্ড পার্টির, আমার পার্টনারের কোনো দোষ নেই, ও কি করবে, ওকে যদি এরকম করা হয়, তো এইরকম যদি হয়, তো দেখতেই পাচ্ছ তোমার পার্টনারের আসল এনার্জিটা হচ্ছে ফাইভ অফ সোর্স এর এনার্জি। দূর থেকে সে কিন্তু খেলা খেলছে তোমার সাথে, দূর থেকে দেখছে, ঠিক আছে, এবং সে মজা পাচ্ছে। তো ইয়েস, ডেফিনেটলি 100% আমাদের যে টপিকটা, সে কি তোমার সাথে ছলনা করছে, কোনো গেম খেলছে, ম্যানিপুলেশন। তো ইয়েস, এখানে তো ম্যানিপুলেশনের এনার্জি আছেই। সে কিন্তু পুরোপুরি তোমাকে ছাড়েনি, এটা ভেবো না যে পুরোপুরি সে তোমাকে ছেড়ে চলে গেছে, একদমই ছাড়েনি। সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে রেখে গেছে যেখান থেকে তার মনে হয় যে তুমি কোনোদিনও বেরোতে পারবে না। আর যদি তোমার কোশ্চেন হয় সে ফিরে আসবে কিনা, বা যদি তোমার মনে হয় যে হ্যাঁ সে ফিরে আসবেই, তো ইয়েস সে ফিরে আসবে। এসব কাপসের এনার্জি 100% সে ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু ফিরে এসেও সে কি থাকবে? দ্য আনসার ইজ নো। টু অফ সোর্স, এস অফ সোর্স, দুটো এনার্জি বলে দিচ্ছে যে সে কিন্তু পুরোপুরি ভাবে 100% সে কোনোদিনই তোমার কাছে ফিরে আসবে না। সবসময় তার জীবনে অপশন থাকবে,
ঠিক আছে, সবসময় তার জীবনে অপশন থাকবে এবং তুমিও তার জীবনে অপশন হয়েই থাকবে। তুমি যদি মনে করো, বিকজ দিস ইজ রেড ফ্ল্যাগ, তুমি তাকে একবার ক্ষমা করছো, বারবার ক্ষমা করছো, মানে বারবার সুযোগ দিচ্ছ তাকে, এই ভেবেই যে মানুষটা এবার বদলাবে, মানুষটার মধ্যে পরিবর্তন আসবে। ঠিক আছে, আমরা বলি না প্রত্যেককেই সুযোগ দেওয়া দরকার, হ্যাঁ নিশ্চয়ই দেওয়া দরকার, বাট তারও একটা লিমিট থাকে, এখানে লিমিটের বাইরে হয়ে গেছে, বাট স্টিল তোমার মধ্যে পরিবর্তন আসছে না। তো এই যে আমরা যে ওই যে একটাই এনার্জির থেকে তো আমাদের সৃষ্টি, সেই ডিভাইন এনার্জি, ঈশ্বর, আল্লাহ, গড, অলমাইটি, ঠিক আছে, তো তিনি তো তোমার মধ্যেই আছে না, তোমার আত্মার মধ্যেই তিনি রয়েছেন, তো তারই তো সৃষ্টি তুমি, তাহলে তিনি কি কখনো চান যে তুমি কষ্ট পাও? তার মানে কি তোমার পার্টনার যে তোমাকে টর্চার করছে, বা এই যে একটা টক্সিক রিলেশনশিপে তুমি রয়েছো, বা যে সে যে তোমাকে দিনের পর দিন, বছরের পর বছর ম্যানিপুলেট করছে, তোমার সাথে গেম খেলছে, তোমার ইমোশনকে নিয়ে খেলা করছে, ঠিক আছে, মানে মোস্ট অফ দ্য কেসেস এ নার্সিসিস্ট রিলেশনশিপ আমি এখানে দেখতে পাচ্ছি, তুমি এইরকম একটা লোকের সাথে ডিল করছো, বাট স্টিল তুমি তাকে বারবার সুযোগ দিচ্ছ, আর সে তোমার সুযোগের অপব্যবহার করছে, অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা প্রচুর, একেবারে শুধু যে ফিজিক্যাল টর্চার করলে, মারধর করলাম হয়ে গেল, কথাও কিন্তু অনেক ডিপলি টাচ করে, এবং যেটা করছে তার এক একটা কথা, যেটা তোমার একদম ভেতরে গিয়ে একদম সূচের মতো সেই কথাগুলো বিঁধছে, যেটা তুমি ভোলোনি আজ পর্যন্ত, ভুলতে পারবেও, বাট স্টিল তুমি তাকে, যেহেতু তাকে ছেড়ে তুমি থাকতে পারছো না, তার প্রতি অ্যাটাচমেন্ট এত বেশি তোমার, যে তাকে ছাড়া আমার চলবেই না, সেই জন্য তুমি এখনো ভেবে যাচ্ছ যে সে আসবে এবং আবার সবকিছু ঠিক হয়ে যাবে, এবং তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তো ইউনিভার্স তোমাকে বলছে যে যদি তুমি তাকে সুযোগ দাও, তুমি কিন্তু আবারও ভুল করবে। ইয়েস, যদি তুমি তাকে সুযোগ দাও, এস অফ ওয়ান্স, নিউ বিগিনিং, রিস্টার্ট, যদি তুমি এটা করো, তাহলে কিন্তু আবার তুমি ভুল করবে, বিকজ তুমি যদি অ্যাকশন না নাও, এই কুইন অফ সোর্সের এনার্জিতে তুমি যদি না আসো, তুমি যদি অ্যাকশন না নাও, আবারও বলছি, এ কিন্তু তোমার সাথে খেলা করছে, পুরো একটা প্ল্যান করা, পুরোপুরি ভাবে। সেটা শুধু এখানে থার্ড পার্টির দোষ দিলে চলবে না, সবসময় থার্ড পার্টির ইনভলভমেন্ট তো আছেই, সেটা সারা জীবনের ঘটনা, বাট তোমার পার্টনার কোনো ধোয়া তুলসী পাতা নয়, ঠিক আছে, সে কিন্তু সুযোগ নিচ্ছে এবং সুযোগের অপব্যবহারও করছে। তো ওই যে মানে যে ঈশ্বর বা আল্লাহ বা গড অলমাইটি যাকেই বলি না কেন, তিনি যে তোমাকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু সবসময় চান যে তুমি নিজেকে সম্মান করো, তুমি নিজেকে ভালোবাসো, নিজেকে নিজেকে ইম্পর্টেন্ট মনে করো, অন্য কে তোমাকে ইম্পর্টেন্স দিল না দিল, ভ্যালু দিল না দিল, সেটা তো অনেক পরে, আগে তুমি নিজেকে তো ভ্যালু দাও। তো সেই জন্যই তো কুইন অফ সোর্স, এই এনার্জিটা এমন একটা এনার্জি, এটা হচ্ছে যে আমি জানি আমি কে, আমার মধ্যে কি পটেনশিয়াল আছে, আমি কি করতে পারি, ঠিক আছে, তো দিস ইজ ফুল অফ অ্যাকশনের কার্ড, এবং দিস ইজ ভেরি এনার্জেটিক, তোমাকে বলা হচ্ছে নিজের মধ্যে সেই যে উইল পাওয়ার, সেটাকে বাড়াও, এখানে ম্যাক্সিমাম সোর্সের এনার্জি, দিস ইজ টোটালি কার্মিক কানেকশন, এটা এরম ভাবার কোনো কারণই নেই যে আমি সোলমেট কানেকশনে আছি, হা 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 হা, একদমই না, দিস ইজ টোটালি কার্মিক কানেকশন, এটা আশারই ছিল, এবং এখনো কর্মা ডিজলভ হয়নি বলেই সে বারবার তোমার সাথে এই জিনিসটা করছে, এই জায়গাতেই কট কাটিং চলে আসে। কট কাটিং আমরা কেন বলি, যে আমি সবসময় বলি কট কাটিং করো, কট কাটিং করো, যে মানুষটা দেখছো তোমার লাইফে টক্সিসিটি ক্রিয়েট করছে, যার জন্য তোমার জীবনের মানে তুমি ফোকাস করতে পারছো না, তোমার কাজে বাধা আসছে, তোমার এগোবার পথে বাধা আসছে, ঠিক আছে, তুমি যে জন্য এই পৃথিবীতে এসছো, যে কাজের জন্য, সেই কাজে মানে তোমার নিজস্ব কিছু গোল আছে, কিছু লাইফ পারপাস আছে, বাট সেটা তুমি করতে পারছো না, ওয়াই? বিকজ অফ দিস পার্সন, সে তোমাকে ছাড়ছে না, ধরে রেখেছে, আটকে রেখেছে, এমন সিচুয়েশন ক্রিয়েট করে রেখেছে যে সারাদিন তুমি ঝুলতে থাকবে তার প্রতীক্ষায়, সে বাঁধের ঝুলার মতো ঝুলেই আছি ঝুলেই আছি, হ্যাঁ গো ও গো শুনছো আসো, বা পায়ে পড়া, কানাকাটি করা, এই করা, বা কিছু করছো না, সাইলেন্টলি তাকে, তার জন্য প্রেয়ার করে যাচ্ছ, আসুক 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 করে, বাট দ্যাটস একদম মানে কি বলবো, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, সত্যিটা তোমার সামনেই, এবং এটাই এটাই 99% কেসেসে এটাই, তোমার সাথে মিলুক না মিলুক আই ডোন্ট কেয়ার, বাট দিস ইজ দি এনার্জি, ঠিক আছে, দিস ইজ কালেকটিভ রিডিং, মিলতেও পারে নাও মিলতে পারে, যেটা আমি সবসময় বলি, টাইমলেস রিডিং যে কোনো সময় দেখতে পারো, বাট দিস ইজ ইউর পার্টনারের এনার্জি, এবং দিস ইজ ইউর ফিউচার, যদি তুমি এখনো না সময় থাকতে অ্যাকশন নাও, নিজেকে তৈরি না করো, মুভ অন না করো, এবং মুভ অন করার জন্য কিন্তু কট কাট মাস্ট, আমি সবসময় বলি কট কাটিং করো, কট কাটিং করলে সে যা করছে করে যাবে, ওর যা বদমাইশি করার সে তো ও করবেই, বাট কি হবে, তুমি যদি কট কাট করো, এনার্জিটা নিউট্রালাইজ হয়ে যাবে,
ও যা কিছু করুক তোমার তাতে কিচ্ছু যায় আসবে না। তুমি নিজেকে সুন্দরভাবে গড়তে পারবে, নিজেকে সুন্দরভাবে তৈরি করতে পারবে, নিজের জন্য অ্যাকশন নিতে পারবে, স্ট্যান্ড পয়েন্ট নিতে পারবে, ঠিক আছে, যে আমি এটা করবই, এবং করে দেখানোই উচিত। যে তোমাকে এতটা অবহেলা করছে, এতটা ডমিনেটিভ একটা এনার্জি, যে তোমার সাথে দিনের পর দিন খেলা খেলছে আর তুমি তাকে বারবার সুযোগ দিচ্ছ, দেন সেখানে ইউনিভার্স বলো, গড বলো, ডিভাইন এঞ্জেল, এরা কেউ তোমার পাশে নেই, থাকবেও না। বিকজ যখন তুমি নিজেকে সাপোর্ট করবে, বিকজ তোমার সাথে যা হচ্ছে তার জন্য দায়ী একমাত্র তুমি, তোমার পার্টনার না, ঠিক আছে। সো আগে নিজের নিজের জায়গাটাকে ঠিক করতে হবে, যে আমি কি চাই, আমি কি চাই। তো তুমি যেটা চাও সেটা হচ্ছে তুমি ভালো থাকতে চাও, তাই তো? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ভালো থাকতে চাও, তোমার মানুষটিকে ফিরে পেতে চাও। নিশ্চয়ই আমরা প্রত্যেকেই চাই একটা লাভিং কেয়ারিং পার্টনার, কে না চায়? বাট কিছু করার নেই, তুমি দেখতেই পাচ্ছ তোমার পার্টনারের অবস্থা কি, ঠিক আছে। তো তুমি যদি অ্যাকশন না নাও সঠিক সময়, তাহলে এনার্জিটা কি হবে বলো তো? এই যে সেই ঘুরে ফিরে হারমিট চলে এসছিল না হারমিট, যেটা তোমার এনার্জি, তো তুমি সারা জীবন এই হারমিটের এনার্জিতেই থাকবে। একটা লোনলিনেসের এনার্জি বা অ্যালোননেসের এনার্জি, যেটাই বলো না কেন, একাকিত্বে ডুবে যাচ্ছি, হায় কেউ নেই আমার এই জগতে, আমার কেউ নেই, আমি একদম একা, একটা কথা বলারও লোক নেই। আর তোমার পার্টনার সে একদম উড়ে বেড়াচ্ছে ডানা মেলে, ঠিক আছে। শি অর হি ইজ আ প্লেয়ার, বেসিক্যালি আ প্লেয়ারের এনার্জি। তো এটা হচ্ছে সিচুয়েশন। এবার বুঝে নাও আগে গিয়ে তুমি কি করবে। তুমি কিন্তু স্টাক হয়ে আছো, তুমি কিন্তু বুঝতে পারছো না, তুমি কিন্তু চাইছো, তুমি বারবার সিচুয়েশনকে হিল করতে চাইছো বা হিল করছো, অনেক কিছু তুমি করছো, স্পেল করছো বা তন্ত্র করছো, এদিক ওদিক যাচ্ছ, হিলিং নিচ্ছ, সবকিছু করছো, মনে হচ্ছে যে সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। বিকজ তোমার পার্টনার হচ্ছে কি, এই যে কিং অফ সোর্স, তো ওই জন্যই তোমাকে বলা হচ্ছে নিজেকে কুইন অফ সোর্স করো, ঠিক আছে। তা নয়তো তুমি এর সাথে পেরে উঠবে না, সারা জীবন তোমাকে এই মুনের এনার্জিতেই পড়ে থাকতে হবে। সো বাহার নিকলো ইহা সে, আবি ভি বক্ত হ্যায়, ঠিক আছে, এখনো সময় যায়নি। যখনই তুমি ঘুম থেকে উঠবে সেটাই হচ্ছে সাবেরা, সেটাই হচ্ছে মর্নিং, সেটাই হচ্ছে নিউ বিগিনিং, সেটাই হচ্ছে সানের এনার্জি। তো তোমাকে বলা হচ্ছে নিজের জন্য অ্যাকশন নাও। এরপরে আর কি বলবো, তারপরেই আসবে তোমার ফিউচার, কুইন অফ পেন্টিকলস এবং 10 অফ পেন্টিকলস, এবং সেই মানুষটি যাকে তুমি সত্যিই ডিজার্ভ করো, মেবি আসতেও পারে, বা তুমি টোটালি সেলফ লাভের এনার্জিতেই থেকে গেলে। এস অফ পেন্টিকলস, সারা জীবন নিজেকে ভালোবাসা, নিজেকে তৈরি করা, খুব সুন্দরভাবে, একদম বিউটিফুলি, দারুণ একটা এনার্জিতে নিজেকে রেডি করলে, অ্যাবান্ডেন্স, প্রসপারিটি, কি চাই, এবং তিনি যদি সহায় থাকেন সবকিছু সম্ভব, সারেন্ডার করা নিজেকে। তো এই রকম যদি তোমাদের কেস হয়, তো এক্ষেত্রে তোমরা অবশ্যই আমি বলবো যে কারোর সাথে কনসাল্ট করো, নিজের পার্টনারের এনার্জিটা চেক করো, যে সত্যিই কি কোনো কিছুকে মানে একটা ইলিউশনের জগতে স্বপ্নের জাল বুনে এইভাবে কিন্তু থেকো না দিনের পর দিন, ঠিক আছে। বিকজ তুমি মানে তোমার কাছে তুমি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এবং যেটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ঈশ্বর চান তুমি ভালো থাকো, তো নিজেকে রেসপেক্ট দাও, ঠিক আছে। সো এই বলেই আজকে তাহলে শেষ করছি। আশা করি তোমরা সবাই আরো ভালো থাকবে। আর যদি রিডিং নিতে হয়, আমার থেকে কোনো ক্রিস্টাল নিতে হয় বা কোনো কি বলে ওটাকে, রেমেডিস নিতে হয়, এনি কাইন্ড অফ রেমেডিস, ইউ ক্যান কানেক্ট উইথ মি থ্রু হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে, প্লিজ কল করো না। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।